দীর্ঘ আড়াই মাসের প্রচার শেষ হলো বৃহস্পতিবার। এদিন বিকেলে প্রচার সারলেন উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। আর কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই ভারতবর্ষের জনগণ রায় দিয়ে দেবেন প্রধানমন্ত্রী কে হবেন। উত্তর কলকাতায় ভোট আগামী 1 তারিখ। এদিন মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার এবং 30 নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাসের উদ্যোগে প্রচার সারলেন তিনি। এদিন এলাকার মানুষকে সঙ্গে নিয়ে সুবিশাল মিছিলের আয়োজন করা হয়। এই কেন্দ্রে লড়াই এবার তাঁরই পুরনো সতীর্থের বিরুদ্ধে। যদিও এই ব্যাপারটাকে একেবারেই আমল দিতে নারাজ এই দুধে রাজনীতিবিদ। এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বহু তৃণমূল কর্মী সমর্থক। এছাড়াও উপস্থিত ছিলেন সমাজের বহু বিশিষ্টজনেরা। এদিন স্বপন সমাদ্দার বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ পাচ্ছেন, তাতে তারা সকলে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকেই ভোট দেবেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রায় আড়াই মাস ধরে প্রচার হলো। প্রচারের শেষ লগ্নে এসে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাদের 30 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করলেন। পৌর প্রতিনিধি পাপিয়া ঘোষ ছিল, অসংখ্য মানুষ ছিলেন। বিভিন্ন পথ যেটুকুনো বাকি ছিল তারা ঘুরলেন। মানুষের অভূতপূর্ব সমর্থন। তা আমাদের দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছিলেন, প্রায় 42টি সিট নেই, আমরা এবার দিল্লিতে যাব এবং দিল্লিতে ইন্ডিয়া জোট সরকার করবে, যেখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবেন আমাদের শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। এই শেষবেলা প্রচারে এসে এটাই আমার মনে হয়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 12 কিলোমিটার হেঁটেছে, হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। এতেই প্রমাণ করে যে মানুষের জনপ্রিয়তা, মানুষের ইচ্ছাটা কি সেটা প্রমাণ হয়ে যায়। আমরাও আজকে খুবই ক্লান্ত, সকাল থেকে প্রচুর পরিশ্রম। এখন আমরা একটা এজেন্ট মিটিং এখানে করে আবার 56তে যাব, সেখানেও এজেন্ট মিটিং আছে। স্বাভাবিক কারণেই আমরা চাই মানুষ তার নিজের ভোটটা দিক এবং আগামী দিনের ভবিষ্যৎ যে গণতান্ত্রিক অধিকার যাতে সুপ্রতিষ্ঠিত রাখতে পারে, তার জন্য ভোট দিক। কারণ আগামী দিনে যদি এরা আসে, তাহলে ফ্যাসিস্ট কায়দায়, হিটলারি কায়দায় গণতন্ত্রকে বিপন্ন করে দিয়ে আবার দেশ চালাবে, যেখানে মানুষের বাকস্বাধীনতা থাকবে না। এই ভোটটা খুব সংকটময় মুহূর্তে ভোট হচ্ছে। একদিকে সিএ, এনআরসি এগুলো মানুষের কাছে লাগু হবে, মানুষ কোথায় থাকবে বুঝতে পারছে না একদম। আর আরেকদিকে ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে, যেটা 66 লক্ষ 50 হাজার কোটি টাকা ঋণের দায়ে ভারতকে জর্জরিত করে দিয়েছে। আর ভারতবর্ষে কোনো উন্নতি হয়নি, শুধু চটকদারি বিজ্ঞাপন আর চটকদারি কথা, মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। মানুষ বুঝে গেছে এদের চালাকিটা কোথায়। তাই আগামী দিন মানুষ তৈরি হয়ে আছে যে বিজেপিকে বিদায় দিতে, চটকদারি মোদী সরকারকে বিদায় দিতে। এবং পশ্চিম বাংলায় ইতিমধ্যেই যা ভোট হয়েছে, আমাদের কাছে যা খবর, তাতে আমরা প্রায় সব কটা আসনেই জয়ের দিকে আসি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।